চলো টাটা। গুড মর্নিং, শুভ সকাল। এখন বাজে সকাল 7:45। মেয়ের জন্য খাবার তৈরি করে নিচ্ছি। যেই দিনকে আটাটা মেখে রাখি সেই দিনকে কিন্তু সকালবেলায় তাড়াতাড়ি কিন্তু টিফিনটা হয়ে যায়। যেহেতু কালকে রাতে আর মেখে রাখা হয়নি, তাই আজ একটু দেরি হয়ে গেল বলতে পারো। আজ মেয়েকে স্কুলের টিফিনে দেব ঘুগনি আর রুটি। সকালবেলায় এই সময়টা বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই কিন্তু কাটে, তবুও একটু সময় বার করি ভিডিওর জন্য। সত্যি কথা বলতে ভিডিও করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, তাই জন্য যত ব্যস্ততাই থাকুক না কেন সময় কিন্তু একটু বার করেই নিই। তো এখন আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি ঘুগনির জন্য, আর রসুনের পেস্ট রয়েছে তাই রসুনটা আর কুচোতে হবে না। এদিকে লঙ্কা আর টমেটো, কাল রাতেই মটর ভিজিয়ে রেখেছিলাম, মটরটাও কিন্তু সেদ্ধ করে রাখা হয়নি। সকালবেলাতেই সমস্ত কিছু কাজ কিন্তু গুছিয়ে নেব। তো চলো ঘুগনিটা রান্না করে নিই। এদিকে তেল বসিয়ে জিরে ফোড়ন দিয়েছি, আর তেলের ওপরে দিয়ে দিলাম কুচনো টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সকালবেলায় এই টিফিন তৈরি করলে একেবারেই কিন্তু সবার জন্য তৈরি করে নিই। আর যেদিনকে ওকে আমি ঘুগনি বা ছোলার ডাল কিংবা অন্য যে কোনো কাবলি ছোলার তরকারি এইসব দিই, সেই দিনকে কিন্তু ও টিফিনটা ফিনিশ করে আসে। আর তার সাথে কিন্তু রুটিই দিই। তো সেই জন্য বলতে পারো মেয়ে যাতে খাবারটা শেষ করে নেয়, আমার কিন্তু এই ব্যবস্থা। আজকে আলু আর সকালবেলায় ভাজার সময় পাইনি, মটরের মধ্যেই সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। এই খুন্তি দিয়ে একটু কেটে কেটে দেবো, তাহলেই কিন্তু ঘুগনিটা একটু বেশ ঘন হয়ে যাবে। রাতেই আলমন্ড ভিজিয়ে রেখেছিলাম, 4টে আলমন্ড মেখে দিয়ে দিচ্ছি। এখন না বেশ একটা সুবিধা হয়েছে জানো তো, স্কুল যাওয়ার সময় না মেয়েকে আলাদা করে রেডি করতে হয় না, ও কিন্তু নিজেই রেডি হয়ে নেয়। আগে যখন ছোট ছিল তখন কিন্তু ওকে রেডি করতে হতো, সেখানে আলাদা করে সময় দিতে হতো। কিন্তু এখন স্কুলের ইউনিফর্ম নিজেই পরে নেয়, একা একা ব্রাশ করে টয়লেট থেকে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে ইউনিফর্ম পরে জুতো পরে একদম রেডি হয়ে নেয়। শুধু চুলটা আমি বেঁধে দিই, আবার মাঝে মধ্যে কিন্তু চুলটাও একা বেঁধে নেয়। বেশ আস্তে আস্তে মেয়েটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো করে নিলাম রুটি, আর রুটিটা না আমি একটু জলে ধুয়ে দিই, যাতে খেলে পরে কোনো গ্যাস না হয়। আর আজকে রয়েছে স্কুলে পিটি, তাই কিন্তু পিটি ড্রেস পরে যাচ্ছে। এই যে জুতোর দড়ি দেখছো, একা কিন্তু বাঁধতে পারে না, চেষ্টা করলো, তখন যদি না হয় তারপরে আমি বেঁধে দিই। মেয়ের টিফিন কিন্তু মোটামুটি তৈরি করে নিয়েছি, এবার লাঞ্চ বক্সটা প্যাকিং করব। এই যে ঘুগনি, আর তার সঙ্গে বানিয়েছি রুটি, আর একটু ফ্রুটস দিয়ে দেব। আজকে টিফিন বক্সটা তোমাদেরকে পরে দেখাতে পারবো কি না জানি না, তবে আমি নিশ্চিত যে আমার মেয়ের বক্স কিন্তু আজকে খালিই আসবে। আর ঘুগনিটা সকালবেলায় কেমন হয়েছে না হয়েছে আমি না মুখে দিয়ে টেস্ট করে দেখিনি। সকালে এখনও থাইরয়েডের ওষুধ খাইনি, জল খাইনি, তাই জন্য কিন্তু ঘুগনিটা আর টেস্ট করতে পারলাম না। আন্দাজ অনুযায়ী কিন্তু দিয়েছি। তো পরে আমি যখন টিফিন খেলাম দেখলাম যে নুন ঝাল মিষ্টি কিন্তু একদমই পারফেক্ট। রান্না করতে করতে হাতে একটা রান্নার হিসেব হয়ে যায়, এই আর কি। তো ওই সবুজ কৌটো দেখছো, এইরকম 3টে কৌটো না এক্সপ্রেস বাজার থেকে কিনে এনেছিলাম। 3টে কৌটো মনে হয় 39 টাকা নিয়েছিল। এতে করে মেয়েকে ফ্রুটস দিয়ে দিই। বেশ ছোট্ট কৌটো, দেখতেও ভালো লাগে, কালারফুল, আর এর মধ্যে কিন্তু ধরেও যায়। মাঝে মধ্যে মিষ্টি, বোঁদে এইসব টুকটাক খাবার কিন্তু গুছিয়ে দিই। তো আজকে ফ্রুটসে দিয়েছিলাম হচ্ছে আঙ্গুর, যেহেতু ওর একটু ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, তাই কলাটা আজকে আর দিলাম না, নাহলে কিন্তু ও গ্রেপসের থেকে কলাটা খেতেই বেশি পছন্দ করে। 2টো রুটি ছিঁড়ে বক্সে দিয়ে দিলাম। মাঝখানে পেটে যখন ওর ইনফেকশন হয়েছিল, ডাক্তার কিন্তু স্ট্রিক্টলি বলে দিয়েছিল যে কোনো রকম তেলে ভাজাই খাওয়াতে না, তাই জন্য কিন্তু এখন টিফিনে রুটিই দিই। আর এই যে সকালবেলায় খেয়ে যায় স্কুলে ছাতু, কেউ স্ট্র দিয়ে ছাতু খায় তোমরা দেখেছো? আমার মেয়ে খায়। তো ব্যাস, স্কুলের জন্য কিন্তু রেডি হয়ে গেল, এবার বেরিয়ে পড়বে। আর ব্যাগটা কিন্তু অনেকটাই ঝুলে গেছে, আর ওই যে ওর পাপা কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছে। সকাল সকাল বেরিয়ে পড়ছে স্কুলে, এবার সারাদিন কিন্তু আমি নিশ্চিন্ত। তো চলো বন্ধুরা, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে।